সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 8ই আগস্ট রোজ শুক্রবারে ঝড় বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে শুক্রবার বাংলাদেশের 64টি জেলার আবহাওয়ার খবর, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। দর্শক মণ্ডলী, শুক্রবার থেকে ফের কিন্তু আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের 64টি জেলার বিভিন্ন উপজেলা সহ জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোন কোন জেলার ওপর দিয়ে কতটুকু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কোন কোন জেলায় কখন ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় কখন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সব মিলিয়ে রইল আবহাওয়ার আপডেট। সেই সঙ্গে সঙ্গে ফের বঙ্গোপসাগরে আরও একবার তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে কিন্তু আবারও দুই বঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আবারও এই মাসে দুর্যোগের আশঙ্কা রয়েছে দুই বঙ্গ জুড়ে। এই দুর্যোগ যদি লাগাতার চলতে থাকে তাহলে বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা দেখা দিবে। নদীর জল বিপদসীমার উপরে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ধানের জমি রয়েছে সেগুলো কিন্তু বন্যার জলে ভেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকবে। এই মাসে কিন্তু প্রত্যেক দিন ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। তো জেনে নেওয়া যাক শুক্রবার কেমন থাকবে আবহাওয়া। পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, আসাম সহ বাংলাদেশের 64টি জেলার আবহাওয়ার খবর আপনাদের সঙ্গে একদম নিখুঁত খবর তুলে ধরবো। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন। প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে এবং সেখান থেকে আপনাদেরকে লাইভ খবরটি পরিবেশনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে। এখান থেকে আপনাদেরকে সরাসরি আবহাওয়ার পূর্বাভাসটি তুলে ধরবো। কোথায় কেমন ঝড় বৃষ্টি রয়েছে, কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা মাঝারি বৃষ্টি, কোথায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। দর্শক মণ্ডলী, শুক্রবারের দিন কিন্তু দফায় দফায় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেটি আপনাদেরকে বলবো। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলা অর্থাৎ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই সমস্ত বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত, কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা প্রথমত দেখে নেব বাংলার আকাশ। দুই বাংলার আকাশ অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কেমন পরিষ্কার রয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার, প্রায় পরিষ্কার। যেমন বরিশাল, খুলনা, এদিকে চট্টগ্রাম, এদিকে যেমন ঢাকা, এদিকে রাজশাহী, এদিকে রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেটে হালকা মাঝারি মেঘ রয়েছে। তবে মোটামুটিভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর বিভাগ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। অর্থাৎ আজকে মোটামুটি কোথাও কোথাও কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশও কিন্তু দেখা দিয়েছে। অনেক দিন পর কিন্তু রোদ দেখা দিয়েছে। তো মোটামুটিভাবে আকাশ মূলত পরিষ্কার রয়েছে। তবে লঘুচাপ যেটা ঝাড়খণ্ড এবং বিহারের উপরে অবস্থান করছে, এই লঘুচাপের যে মেঘ সেটা কিন্তু যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গ ভেদ করে যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বা রংপুর, এদিকে সিলেট, এদিকে ময়মনসিংহ বিভাগের যে কোনো জেলাতে কিন্তু মেঘ চলে যেতে পারে এবং মেঘ তৈরি হয়ে সেখানে কিন্তু বৃষ্টি বর্ষণ হতে পারে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, যেমন এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এদিকে বীরভূমে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে উত্তরবঙ্গে কিন্তু এখানে আমরা উত্তর দিনাজপুর জায়গাটাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, ইসলামপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে নাকশালবাড়ি, এদিকে শিলিগুড়ি, এই জায়গাটাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। বাকি মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও রাডার চিত্রে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ভিন্ন চিত্র। এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে দেখে নেব। এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিন, যেমন হলদিয়া, এদিকে খড়গপুর, এদিকে কিন্তু 2 মেদিনীপুরে কিন্তু দফায় দফায় মাঝারি বৃষ্টি হচ্ছে। এদিকে কলকাতার সাইডেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন জয়নগর, সেই সঙ্গে সঙ্গে গোসা বা বারুইপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে খুলনাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, মাঝারি বৃষ্টি কিন্তু আমরা খুলনাতে লক্ষ্য করতে পারছি। আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন খুলনাতে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু চলছে। কিছুক্ষণ পরে তার আশেপাশে যে কোনো জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে। তাছাড়াও মেঘ না থাকলেও
থাকলেও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে দর্শক মণ্ডলী। তো আমরা দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত রাডার চিত্রে দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একদম সঠিক। তো দেখে নেব, দেখতে পাচ্ছেন সকালের দিকে আমরা দেখে নেব সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এক নজরে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল সেরকম ভারী বৃষ্টি না থাকলেও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে মেঘ কিন্তু থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেমন 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে 2 24 পরগনা সহ কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে। তবে বাংলাদেশের সব জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু আভাস থাকতে চলেছে শুক্রবার সকালের দিকে। এবার দেখে নেব আমরা দুপুরের দিকে, অর্থাৎ দুপুরের দিকে ফুটেজ কি রয়েছে। দুপুরের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু মেঘ থাকবে, সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে। মোটামুটিভাবে ঝোড়ো হাওয়া 2 ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে সেরকম ভারী বৃষ্টির আভাস না থাকলেও প্রত্যেকটি জেলাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হবে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে আমরা বীরভূম, সেই সঙ্গে সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, এদিকে মালদা, এইদিকে বীরভূমের যেমন দেওঘর, সেই সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কখন লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু দুপুরের সময় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সন্ধ্যের দিকে আমরা দেখে নেব, সন্ধ্যের দিকে ভারী বৃষ্টির আভাস কিন্তু একদমই নেই। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হবে। ভারী বৃষ্টির আভাস কিন্তু সেরকম কোথাও নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হতে চলেছে শুক্রবারের দিন সব জায়গাতেই। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যেমন 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 24 পরগনাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে। বাকি উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমান, এদিকে মালদা, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টির কিন্তু আভাস থাকবে। সেরকম ভারী বৃষ্টি কিন্তু শুক্রবার সেরকম কোথাও কিন্তু নেই। আপাতত যেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি। এবার চলে যাব আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরের খবরটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, কী কন্ডিশন রয়েছে। দেখুন, বঙ্গোপসাগর চত্বরে এখন মোটামুটিভাবে ফাঁকা থাকলেও লঘুচাপ যেটা রয়েছে সেটা কিন্তু বিহার, ঝাড়খণ্ডের উপরে রয়েছে। এর কারণে কিন্তু দফায় দফায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে আমরা যদি কয়েকদিন পর আমরা যদি চেক করি তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু নতুন করে কিন্তু দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত কিন্তু আবারও বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন কীরকমভাবে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একদম সরাসরি রাডার চিত্রে আপনাদেরকে লক্ষ্য করে দেখিয়ে দিচ্ছি। তো এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি ওই 21 তারিখের দিকে কিন্তু আবারও ঝোড়ো হাওয়া বয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, খুলনা, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, সেই সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা, রাজশাহী, মেহেরপুর হয়ে কিন্তু আবারও কিন্তু একটা ঝড়ের আভাস থাকতে চলেছে 21 তারিখের দিকে। তীব্র ঝড় থাকবে, সে সঙ্গে সঙ্গে বৃষ্টিরও কিন্তু আভাস থাকবে। ঘন্টায় 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন জেলায়, যেমন বরিশাল, খুলনা, কুমিল্লা, এদিকে ঢাকা, মেহেরপুর, রাজশাহীর ওপর দিয়ে ঘন্টায় 50 থেকে দেখতে পাচ্ছেন 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে ঢাকা হয়ে, রাজশাহী হয়ে বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমানের উপর দিয়ে সেটা কিন্তু আবারও ফের একই কন্ডিশনে সেটা কিন্তু আবারও কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডে প্রবেশ করবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তাপমাত্রা সেরকম বাড়বে না, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে খুব একটা তাপমাত্রা হেরফের কিন্তু হবে না।